কোরআন কারীমের মধ্য থেকে 6666 আয়াতের মধ্য থেকে 666 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বিধি বিধানের কথা বর্ণনা করেছেন। বাকি 6000 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা পদ্ধতিতে সারাটা পৃথিবীর সমস্ত বনি আদমকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। এটার মধ্য থেকে 1 নাম্বার সতর্ক করার সূরাত আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সমস্ত নিয়ামত দান করেছেন ওই সমস্ত নিয়ামতের কথা বর্ণনা করিয়া আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা একখানা সূরা নাজিল করে দিয়েছেন, সকলেই তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম কোরআন কারীমের সূরা 3 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বনি আদম সারাটা পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টির মধ্যে তোমরা দৃষ্টিপাত করো না কেন, এই সমস্ত সৃষ্টির মধ্যে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলা বনি আদমকে অত্যন্ত সৌন্দর্য করে বানিয়েছি। এই সৌন্দর্যের কথা বানানোর কথা স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা বনি আদমকে কেমন করে সৌন্দর্য করে সৃষ্টি করেছেন চলেন একটু আমরা সায়েন্সের দিকে যাই। আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে আমাদেরকে যে প্রেরণ করেছেন, দুনিয়ার বুকে এসেছি, আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। মাথা দিয়েছেন, 2টা চক্ষু দিয়েছেন, নাকের 2টা ছিদ্র দিয়েছেন, জবান দিয়েছেন, দাঁতের মতো আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, জিহ্বার মতো নিয়ামত দিয়েছেন, পুরোটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা তার পক্ষ থেকে দিয়েছেন। হাড় দিয়েছেন, কলিজা দিয়েছেন, পেশকা দিয়েছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার পক্ষ থেকে সৌন্দর্য করে দিয়েছেন। সারাটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা তিনটা সূরাতে সৃষ্টি করেছেন। একটা হইতেছে সারাটা পৃথিবীর সমস্ত সৃষ্টি হয় দাঁড়ানো অবস্থায় রয়েছে, অথবা কিছু কিছু সৃষ্টি রুকুর অবস্থায় রয়েছে। যেমন সারাটা পৃথিবীর সমস্ত চতুষ্পদ জন্তু আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে যারা দাঁড়ানো অবস্থায় রয়েছেন এগুলো হইতেছে গাছপালা। কিন্তু বনি আদমকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, বনি আদম চাইলে এই পৃথিবীর বুকে কিয়াম অবস্থায় দাঁড়ানো অবস্থায় থাকতে পারে। বনি আদম যদি মনে চায় আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিবে, বান্দার রুকুতে যাইতে পারে। এই বনি আদম যদি আবারও চায় আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিবে, ওই বনি আদম জমিনের মধ্যে মাথা লাগাইতে পারে, নাক লাগাইতে পারে, কপাল লাগাইতে পারে, হাঁটুগুলো জমিনের মধ্যে লাগাইতে পারে, হাত লাগাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা সারাটা পৃথিবীর সমস্ত বনি আদমকে সতর্ক করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা উদাহরণ দিয়ে বুঝবেন। মনে করেন আপনি বিশাল বড় একটা ব্যবসায়িক, আপনার দোকানের কর্মচারী রয়েছে 100টি অথবা 150, 200, 500 যতগুলো কর্মচারী থাকুক না কেন, এই সমস্ত কর্মচারীদেরকে মালিকের পক্ষ থেকে যেই সমস্ত অনুদান দেওয়া হয় প্রত্যেকটা ঈদের পূর্বে ওই অনুদানের কথাগুলো স্মরণ করে দিয়ে চাকরগুলোকে সাবধান করে দেওয়া হয়, চাকর রে, রমজানুল মোবারক মাস পেয়েছি, ঈদের সিজন পেয়েছি, তোমাদের পক্ষ থেকে একটু আমাদের জন্য মেহনত করিয়া ব্যবসার প্রতিষ্ঠানটা বড় করো, এখান থেকে লাভজনক যদি আমরা হইতে পারি তাহলে তোমাদেরকে সহযোগিতা করব, বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন সকলকে নিয়ে সুখময় জিন্দেগি অতিবাহিত করতে পারবা। বলেন তো সম্মানিত উপস্থিতি, মালিকের পক্ষ থেকে এরকমভাবে সতর্ক করা হয় কিনা? আওয়াজ করে বলেন, সতর্ক করা হয় কিনা? এরকমভাবে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। কোরআন কারীমের মধ্যে একখানা সূরা রয়েছে, সূরাটির নাম হইতেছে সূরাতুর রহমান। এই সূরা রহমানের একটা
একটা আয়াত নয়, দুইটা আয়াত নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ৭৮টা আয়াত কারিমা আল্লাহ তাআলা তেলাওয়াত করে দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করে দিতেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বান্দাকে সতর্ক করতেছেন। এরকম ভাবে দ্বিতীয় নাম্বার সতর্কর সূরাত হইতেছে আল্লাহ তাআলা পূর্বের জামানার উম্মতদের ইতিহাসের কথা বর্ণনা করিয়া ইতিহাসের কথা বর্ণনা করিয়া কিচ্ছা কাহিনীর কথা বর্ণনা করে আল্লাহ তাআলা সারাটা পৃথিবীর সমস্ত বনি আদমকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। সুবহানাল্লাহ। যেমন আসেন বনি ইসরাইলের আল্লাহ তাআলার অবাধ্য জাতিদের কথা বর্ণনা করে আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন। আজ জাতিদেরকে আল্লাহ তাআলা কি শাস্তি দিয়েছেন এই সমস্ত ইতিহাসের কথা বর্ণনা করে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। সামুদ জাতিদেরকে কি আযাব দিয়েছেন, কি তারা অপরাধ করেছিল এই সমস্ত ইতিহাসের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এবং আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতাও যদি আমরা করি তাহলে আমাদের প্রতি কেমন আযাব আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সমস্ত কথা বলে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আল্লাহ তাআলা সাবধান করেছেন। জোরবন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, ৩ নাম্বার সতর্ক করার বিষয় হইতেছে আল্লাহ তাআলা সারাটা পৃথিবীর মধ্যে সমস্ত বনি আদমকে আল্লাহ তাআলা আখিরাতের কথা বর্ণনা করে দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। জোরবন সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত, তাহলে সতর্ক করার সূরাত কয়টি? আওয়াজ করে বলেন কতটি? ১ নাম্বার নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করেছেন। জোরবন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার বিষয়, অবাধ্য জাতিদেরকে আল্লাহ তাআলা কি শাস্তি দিয়েছেন এই সমস্ত কিচ্ছা এবং কাহিনী বলে ইতিহাস বলে আল্লাহ তাআলা সারাটা পৃথিবীর সমস্ত বনি আদমকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। জোরবন সুবহানাল্লাহ। এবং তৃতীয় নাম্বার হইতেছে বান্দাদেরকে আখিরাতের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করেছেন। জোরবন সুবহানাল্লাহ। এই যে আখিরাতের কথা স্মরণ করেছেন ৬৬৬৬ আয়াতের মধ্য থেকে ৬৬৬ আয়াতে কারিমার মধ্যে বিধিবিধানের কথা বর্ণনা করেছেন। বাকি থাকে ৬০০০ আয়াত। এই ৬০০০ আয়াতের মধ্যে বান্দাকে সতর্ক করার সূরাত হয়েছে ৩টা, অর্থাৎ প্রত্যেকটা সতর্কের বিষয় হইতেছে ২০০০ করে। ২০০০ আয়াতের মধ্য থেকে কেবলমাত্র শুধুমাত্র ৯৯ নাম্বার সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই ৯৯ নাম্বার সূরার মধ্য থেকে ২০০০ আয়াতে কারিমার মধ্য থেকে কেবলমাত্র শুধুমাত্র ৮টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ হয়, মায়া হয়, মহাব্বত হয় এবং ভালোবাসা হয়, সে আয়াতের প্রতি লক্ষ্য রেখে আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা করব। সকলেই দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে কোরআনের জ্ঞান অনুযায়ী আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাফসীর করার যোগ্যতা আমার ভিতরে নাই, তবে মুফাসসিরিনে কেরামরা যেরকমভাবে বলেছেন সেরকমভাবে বলার চেষ্টা করব। আমরা হইতেছি আহলে মুফাসসির, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। তাফসীর কারকরা লিপিবদ্ধ করেছেন কোনো আয়াত থেকে কোনো সূরা থেকে যদি তাফসীর করতে চায় তাহলে ওই আয়াত অথবা ওই সূরাকে 5টা শিরোনামে বিভক্ত করিয়া কেবলমাত্র শুধুমাত্র ওই আয়াতের সূরার এবং অধ্যায়ের তাফসীর করতে হবে। জোরবন সুবহানাল্লাহ। ১ নাম্বার হইতেছে মুফাসসিরকে বিশুদ্ধতম তেলাওয়াত করতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার হইতেছে শাব্দিক অর্থ তেলাওয়াত করতে হবে। তৃতীয় নাম্বার অর্থ হইতেছে বিস্তারিত ব্যাখ্যা বলতে হবে। চতুর্থ নাম্বার হইতেছে সেখান থেকে আমরা শিক্ষা কি পাই এই শিক্ষা আমাদের সামনে বর্ণনা করতে হবে। জোরবন সুবহানাল্লাহ। এবং ৫ম নাম্বার বিষয়, সে আয়াত অথবা ওই সূরার নাজিল হওয়ার যদি কোনো প্রেক্ষাপট থাকে এই প্রেক্ষাপট আমাদের সামনে উপস্থাপনা করতে হবে। জোরবন সুবহানাল্লাহ। কোনো তাফসীর কারক যদি কোনো আয়াতের অথবা কোনো সূরার নাজিল হওয়ার প্রেক্ষাপটটা যদি বর্ণনা না করেন তাহলে ওই মুফাসসির তাফসীর রায় করে তাফসীর রায় করাও জায়েজ নাই এবং শ্রবণ করাও জায়েজ নাই। সকলেই দোয়া করুন যেন আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আমাকে যেন কোরআনের ময়দান থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কোরআন কারীমের ৯৯ নাম্বার সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। চলেন একটু নাজিল হওয়ার কারণের দিকে আমরা অগ্রসর হই। আল্লাহর হাবিব বিশ্বনবী
রাহমাতুল লিল আলামিন তার হুজরা মুবারক থেকে বের হয়েছেন, তার বাড়ি থেকে বের হয়েছেন। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে অগ্রসর হইতেছেন। মসজিদে নববীর দিকে অগ্রসর হওয়ার কারণ আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মসজিদের নববীতে চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়েছেন। সারাটা সময়ের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআন থেকে যা নাজিল করেছেন, ওই কোরআন থেকে নাজিলকৃত অধ্যায়গুলো, বিষয়গুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে একটু শ্রবণ করবেন। জনাব সুবহানাল্লাহ। এই যে জান্নাতের বাগানে আপনারা বসে রয়েছেন, সরার কথা বললাম, উঠে এসে সামনের দিকে বসার কথা বললাম, আরামের স্থান ত্যাগ করে সামনের দিকে বসা অবস্থায় রয়েছেন। এরকম ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে কোরআন শোনার জন্য সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে বসা অবস্থায় রয়েছিলেন। জনাব সুবহানাল্লাহ। হুজরা মুবারক থেকে বের হয়ে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাহাড়ের মাঝখান দিয়ে অগ্রসর হয়ে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যাইতেছিলেন। দুই পাহাড়ের মাঝখান দিয়ে যখন যাইতেছিলেন, বিতর্কিত মানুষের স্বভাব অবস্থায়, আতঙ্কিত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যাইতেছিলেন। তার কারণ নবীর এমন অবস্থা ছিল, যখন ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন প্রকাশ্যভাবে দ্বীনের কথা যখন দাওয়াত দিতেছিলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজনদের মধ্য থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতে পরিণত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় যখন গিরিপথ দিয়ে যখন সামনের দিকে যাইতেছিলেন, আশঙ্কিত অবস্থায় হঠাৎ একজন নয়, দুইজন নয়, ইহুদিদের মধ্য থেকে 10 থেকে 12 জন যুবক এসে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মানব ব্যারিকেডের মতো তারা দাঁড়িয়ে গেল। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন, যুবক রে, আমি যাইতেছি, সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে বসা অবস্থায় রয়েছেন। কাবার মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে আমাকে শ্রবণ করাইতে হবে, জানাইতে হবে, আমার সাহাবীদেরকে জানাইতে হবে, আল্লাহ তাআলার বান্দাদেরকে জানাইতে হবে। জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে যেই সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে, যেই সমস্ত ওহী দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়গুলো তাদেরকে শ্রবণ করাইতে হবে। সুবহানাল্লাহ। তোমরা আমার পথে সেরকম ভাবে দাঁড়িয়ে গিয়েছো কেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, আজ থেকে বেশি দিন পূর্বের কথা নয়, আজ থেকে অল্প একটু পূর্বের দিকে আমরা অগ্রসর হই। এই বাংলার এই স্বাধীন এই ভ্রমত্বের মধ্য থেকে এরকম ভাবে কোরআনের স্থানের মধ্যে বাধা দেওয়ার মতো অবস্থা ছিল কিনা? আওয়াজ করে বলেন, ছিল কিনা? গত বছর ঠাকুরগাঁয়ে আলোচনায় গিয়েছিলাম, পরিপূর্ণভাবে কোরআন থেকে আলোচনা করতেছিলাম। এমন তো অবস্থায় আমাদের বাংলার জমিনের মধ্যে একটা ক্ষমতাশালী দলের পক্ষ থেকে এসে বলা হইলো, হুজুর গো, আলোচনা করতে পারবেন না, কোরআন থেকে কথা বলতে পারবেন না, কোরআন থেকে আলোচনা করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, এই বাংলার এই স্বাধীন এ ভ্রমত্র, সবুজ শ্যামলা ঘেরা এই স্বাধীন এ ভ্রমত্র, আজ থেকে কিছুদিন পূর্বে তাফসীর কারকদের সামনে থেকে এই সমস্ত ইলেকট্রিক জিনিসগুলো কাটিয়ে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন থেকে রফিকুল ইসলাম মাদানী সাহেব যখন কোরআনের কথা বলেছেন, রফিকুল ইসলাম মাদানীকে মসজিদের এরকমভাবে জালসার এই সমস্ত স্থান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। হযরতে মামুনুল হক সাহেব যখন কোরআন থেকে যখন কথা বলেছেন, ওই নাস্তিক মুরতাদদের সহ্য হয় নাই, নাস্তিক মুরতাদদের সহ্য হয় নাই। তারা এই সমস্ত স্থান থেকে তুলে নিয়ে নারী কেলেঙ্কি অপরাধ দিয়ে তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানে শেষ নয়, সম্মানিত উপস্থিতি, বাংলার জমিনের আলোচকদের মধ্য থেকে অত্যন্ত কণ্ঠ স্বর সুন্দর করে নরম ভাষায় কথা বলেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব। তিনি এমন সুরলি কণ্ঠে কথা বলেন, নসিহতের কথা বলেন। সেই সমস্ত ব্যক্তিদেরকেও রমজানুল মোবারক মাসের প্লেটের সামনে থেকে, তাফসীরের ওই কোরআনের ময়দান থেকে, ইফতারের মাহফিল থেকে, ইফতারের প্লেটের সামনে থেকে তাদেরকে এরকমভাবে হাতের মধ্যে কড়াগুলো লাগিয়ে চার দেওয়ালের মধ্যে আবৃত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত
উপস্থিতি আল্লাহ তাআলার গোলামি একটা উদাহরণ দিলে বাস্তব অবস্থায় বুঝবেন। এই বাংলার জমিন স্বাধীন এ ভ্রমত্র সবুজ শ্যামলে ঘেরা এই স্বাধীন এ ভ্রমত্রের একজন কোরআনের পাখি ছিলেন। পাখিটার নাম হইতেছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব। 1 বছর নয় 2 বছর নয়, দীর্ঘ প্রায় 53টা বছর সারাটা পৃথিবীর মধ্য থেকে 52টা দেশের মধ্যে তিনি কোরআনের কথাগুলো বলেছেন। এমন সুরের কণ্ঠে এমন বুঝের সুরে কোরআনের কথাগুলো বলেছেন, কওমের আলেমরা যেরকমভাবে তাকে সাপোর্ট করে আলিয়ার আলেমরা ওই রকমভাবে তার কথাগুলো বুঝে থাকে এবং সাধারণ দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমানগুলো ওগুলো বিশ্বাস করে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাকে এরকমভাবে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছে। এই স্বাধীন এবরমাত্র আমরা চেয়েছিলাম তিনি খোলা ময়দানে কোরআনের কথাগুলো বলবেন, কিন্তু এই জালেম শাসক এমন অবস্থায় করেছে ইন্দাসন পোষের মাধ্যমে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার গোলাম, শুধু এখানে শেষ নয়, সারাটা পৃথিবীর মধ্য থেকে এই আমাদের লাল সবুজের এই পতাকাটাকে আল্লাহ তাআলার এই পৃথিবীর মধ্যে তিনটা কারণে আল্লাহ তাআলার এই পৃথিবীর মানুষ চিনে। জোরে বলুন আল্লাহু আকবার। বুঝে যদি থাকেন আওয়াজ করে বলেন কয়টা কারণে চেনে? আওয়াজ করে বলেন, মুসলমান আওয়াজে করেন, কয়টা আওয়াজে? 3টা কারণে চেনে। এর মধ্যে থেকে 1 নাম্বার যেটা কারণ, এটা হইতেছে এই যে আপনারা মাদ্রাসা করেছেন, এতিমখানা এবং লিল্লা বোর্ডিং করেছেন, এই সমস্ত মাদ্রাসা থেকে কোরআনের হাফেজগুলো তৈরি হয়। তারা এমন কোরআনের হাফেজগুলো তৈরি হয়, এই সমস্ত কোরআনের হাফেজ সারাটা পৃথিবীর মধ্য থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়া 1 নম্বরের এই লাল সবুজের এই পতাকা 1 নম্বরের পুরস্কার নিয়ে তারা লাল সবুজের এই পতাকাটাকে সারাটা পৃথিবীর মধ্যে পথ করে উড়িয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এই হাফেজ নাজমুস সাকিবদের কারণে আল্লাহ তাআলার এই জমিনটাকে আমাদের এই স্বাধীন এ ভ্রমত্বটা সারাটা পৃথিবীর মানুষ চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সারাটা পৃথিবীর এই মানুষ এই বাংলার জমিনটা চেনে। এটা হইতেছে মসজিদের শহর, মসজিদের নগর, মসজিদের এই দেশ। এই মসজিদের কারণে আল্লাহ তাআলার এই জমিনকে সারাটা পৃথিবীর মানুষ চিনে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং 3য় নাম্বার কারণ, এটা হইতেছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কারণে। এরকম যতগুলো তাফসির কারক রয়েছেন তাদের কারণে সারাটা বাংলার জমিনের মানুষ এই বাংলার জমিনটাকে চিনে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার গোলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসংকৃত অবস্থায় ইহুদিদের মধ্য থেকে 10 থেকে 12 জন যুবক এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মানব ব্যারিকেডের মতো দাঁড়িয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, হে ইহুদিদের যুবক, ইহুদি এবং নাসারাদের যুবক, তোমরা আমার পথটুকু আটকিয়ে ধরেছো কিনা? তোমাদের কারণ কি? কেন ধরেছো? ইহুদিদের যুবক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস দিয়ে বললেন, নবী গো, আপনাকে আমরা মারার জন্য আসি নাই, আপনাকে আমরা ধরার জন্য আসি নাই, একটা বিষয় জানার জন্য এসেছি। আজ থেকে বহুদিন পূর্বে এই পৃথিবীর বুকে যতগুলো নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন, এই নবী এবং রাসূল একটা কথা বলতেছিলেন যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কিয়ামত নাজিল করে দিবেন। এই কিয়ামতটা আল্লাহ তাআলা কোন সময় নাজিল করে দিবেন? কোন সময় নাজিল করে দিবেন? মাযা তাকুমুস সাআ, আল্লাহ তাআলা কিয়ামত দ্বারা সারাটা পৃথিবীটাকে কোন সময় ধ্বংস করে দিবেন, এই বিষয়টা জানার জন্য আমরা যুবকরা আপনার পথের মধ্যে দাঁড়িয়ে গিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার গোলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা প্রশ্ন করে বসলেন, ওই রকমভাবে কাবা শরীফের মধ্যে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামরা বসা অবস্থায় রয়েছেন এবং তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যদি আপনি নবী হয়ে থাকেন, আখিরি জামানার নবী হয়ে থাকেন, আপনি উত্তর দিতে পাবেন, তবে আখিরি জামানার নবী হওয়ার কথা যে আপনি প্রকাশ করবেন, এর পূর্বে আমরা দলিল চাই। আল্লাহ তাআলা যদি কোরআন কারীম থেকে যদি বলে থাকেন তাহলে আমরা গ্রহণ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে তেলাওয়াত করে দিলেন সূরা আহজাবের আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে ইহুদিদের যুবক, আমি আমার পক্ষ থেকে কোনো দলিল দিতে চাই না। আল্লাহ তাআলার পক্ষ থেকেই কেবলমাত্র শুধুমাত্র আমাকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কারীমের 5 নম্বর সূরা, সূরাটির নাম হইতেছে সূরাতুল মাইদা। এই সূরা মাইদার 67 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে, যে সমস্ত ওহী নাজিল করা হয়েছে, এই সমস্ত ওহীর বিষয়গুলো তুমি তোমার উম্মতদের মধ্যে জানিয়ে দাও। চলো বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরের অংশের মধ্যে বলেছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তোমার রিসালাতগুলো যদি তুমি পৌঁছে না দাও, আমি আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে রিসালাতের দায়িত্বটা ছিনায় নিয়া অন্য ব্যক্তির নিকটে আমি রিসালাতের দায়িত্ব দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, এখান থেকে শিক্ষা হইতেছে, কোরআন কারীমের মধ্যে একটা সূরা রয়েছে, সূরাটির নাম হইতেছে সূরাতুল কফ। এই সূরা কফের 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম এই জন্য কোনো তাফসীর কারো কোনো সভাপতির চোখ রাঙ্গানের দিকে দৃষ্টিপাত করতে পারে না, কোনো সেক্রেটারির চোখ রাঙ্গানের দিকে তাকাইতে পারে না, কোনো ক্ষমতাশালীর চোখ রাঙ্গানোর দিকে তাকাইতে পারে না, তার ক্ষমতার দিকে তাকাইতে পারে না। একজন মুফাসসিরের পরিপূর্ণ দায়িত্ব হইতেছে কোরআন থেকে কথা বলতে হবে। কোরআন থেকে কথা বলতে গেলে সভাপতি সাহেবকে লাগবে, নাকি সেক্রেটারিকে লাগবে, নাকি ক্যাশিয়ার সাহেবকে লাগবে, নাকি সদস্যদেরকে লাগবে, নাকি উপস্থিত জনতার মধ্যে আঘাত লাগবে, এগুলো বিষয় কখনো একজন তাফসীর কারক এইগুলো বিষয় লক্ষ্য করতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যেখানে জুমার নামাজ পড়াই, ওই জুমার নামাজের মিম্বার থেকে ঘোষণা করে দিয়েছি, এখান থেকে কোরআনের কথা হবে, হাদিসেরও কথা হবে। এই কথাটা সভাপতি সাহেবকে লাগলো কিনা, সেক্রেটারিকে লাগলো কিনা, ক্যাশিয়ারকে লাগলো কিনা, এগুলো বিষয় দেখার সময় নাই। কেবলমাত্র শুধুমাত্র এখান থেকে কোরআন এবং হাদিসের কথা হবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জ্বালো। কোরআনের আলোটা আজকে আমরা ঘরে ঘরে জ্বালানোর কারণেই তো সমাজটা আজকে নষ্টের পথে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আলো সংসদে জ্বালাইতে হবে, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আলোটাকে সংসদে জ্বালাইতে গিয়ে নিজের জীবন থেকে যদি রক্ত দিতে হয়, নিজের জীবনটাকে যদি বিসর্জন দিতে হয়, নিজের স্ত্রীটাকে যদি বিবাহ করতে হয়, নিজের সন্তানটাকে যদি এতিম করতে হয়, কারা কারা রাজি রয়েছেন তাকবীরের সঙ্গে? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে মানব ব্যারিকেডের মতো দাঁড়িয়ে গেল। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে দিলেন। চোখটা বন্ধ করে দিয়ে ওই দুই পাহাড়ের গিরিপথ থেকে এই পৃথিবীর বুকে কোনো ব্যক্তির কথা স্মরণ করে নাই। হযরতে আবু বকরের কথা স্মরণ করে নাই, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করে নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করে নাই, মা ফাতেমার কথা স্মরণ করে নাই,
হযরতে খাদিজাতুল কুবরার কথা স্মরণ করে নাই, মা আমিনার কথা স্মরণ করে নাই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করেছেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। জোরে বলুন আল্লাহু আকবার। কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করলেন? মুসলমান জাতি, এই পৃথিবীর বুকে বাস্তব অবস্থা একটা বুঝবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে, আমি আল্লাহ তাআলার যে সমস্ত জিনিসগুলো গায়েব রেখেছি, এই সমস্ত গায়েবের বিষয়ের প্রতি বান্দা তোমাকে ঈমান নিয়ে আসতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। যদি গায়েবের প্রতি তুমি ঈমান না নিয়ে আসতে পারো, তাহলে তুমি পরিপূর্ণভাবে কামিয়াব হবে না, পরিপূর্ণভাবে কামিয়াব হবে না। কোরআন কারীমের মধ্যে একখানা সূরা, কোরআন কারীমের 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, একটা শব্দের পরে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে 34 নম্বর সূরা 30 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সকলে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়য ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম কোরআন কারীমের 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের মধ্যে 30 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল লোকমান। এই সূরা লোকমানের 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, পাঁচটি গায়েবের বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র কার নিকটে? আওয়াজ করে বলেন, মুসলমানের আওয়াজে বলেন, কার নিকটে? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পেরেশান, আল্লাহ তাআলার কথা স্মরণ করেছেন। এই স্মরণ করার একটাই মাত্র কারণ, শুধুমাত্র একটা কারণ হইতেছে পাঁচটি বিষয়ের গায়েবের ইলম রয়েছে। এই গায়েবের ইলম আল্লাহ তাআলা পৃথিবীর বুকে কাউকেও দেন নাই। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো আল্লাহ তাআলা দেন নাই, আমার সাহাবায়ে কিরামদেরকেও দেন নাই। পূর্বের জামানার যতগুলো নবী এবং রাসূল এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের তো কাহারকেও আল্লাহ তাআলা দেন নাই। 1 লক্ষ থেকে 100 লক্ষ থেকে 2,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এনাদের মধ্য থেকে সংখ্যা হইতেছে 313 জনকে আল্লাহ তাআলা রাসূলের দায়িত্ব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 313 জন রাসূলকে এবং 100 লক্ষ থেকে 2,24,000 মতান্তরে 100 লক্ষ থেকে 2,24,000 পয়গম্বর, কাহাকেও তো এই 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা দেন নাই। এই জন্য আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কথা স্মরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে থেকে 1 নম্বর বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হইতেছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামতের কথা বর্ণনা করেছেন। বিস্তারিত ব্যাখ্যার দিকে যাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা ইমাম মাহদিকে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন, হযরতে ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর বুকে প্রেরণ করবেন। 3 নাম্বার হইতেছে এই পৃথিবীর বুকে দাজ্জালকে প্রেরণ করবেন। 4 নাম্বার পদ্ধতিতে হইতেছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইয়াজুজ মাজুজকে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে প্রেরণ করবেন। ছোট্ট ছোট্ট আলামতের কথা বর্ণনা করেছেন। এই পৃথিবীর বুকে নায়ক এবং গায়কদের সংখ্যা বেড়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই সমস্ত নায়ক এবং গায়ক সাধারণ তাওহীদি জনতার শাসক হয়ে উপনীত হবে। আজ থেকে কিছুদিন পূর্বে আমরা আমাদের স্বাধীন এ ভূমধ্যের পার্লামেন্টে দেখেছি নায়ক এবং নায়িকা, গায়ক এবং গায়িকা, ওই সমস্ত নষ্ট নারী এবং পুরুষরা আমাদের শাসন করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত অবস্থিতি, এই সমস্ত আলামতের কথা বর্ণনা করেছেন। এবার আসেন 2 নম্বর বিষয়, গায়েবের বিষয়। কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলা কাকেও দেন নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়য। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে কতটুকু, কোন সময়, কোন স্থানে কতটুকু বৃষ্টি নাজিল করবেন, এই বৃষ্টির জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম কোরআন কারীমের 30 নম্বর পারার 30টা পারার মধ্য থেকে 29 নম্বর পারার একেবারে শেষ নম্বর একটা সূরা রয়েছে। সূরাটির নাম হইতেছে সূরাতুল মুরসালাত। এই সূরা মুরসালের 1 নম্বর আয়াতে কারিমা থেকে 5টা আয়াতে কারিমার মধ্যে এই পৃথিবীর আবহাওয়ার বিস্তারিত বিষয় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা। বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কোন স্থানে কতটুকু বৃষ্টি নাজিল করবেন এই বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। আধুনিক এই যুগের মধ্যে যদিও আবহাওয়া অফিস থেকে যদিও বর্ণনা করা হয় আগামী এক সপ্তাহ পর থেকে লঘু চাপের কারণে বগুড়ার জমিনের মধ্যে বৃষ্টিপাত হবে অথবা ঝড়ো হাওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এক সপ্তাহ পূর্বে সম্ভাবনার প্রতি তারা একটা রিপোর্ট দিয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলার নিকটে রিপোর্টের ফয়সালা নয়। আগামীকাল 21শে নভেম্বর দুপুর 12টায় বগুড়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা পানি নাজিল করবেন, পানি দিবেন। এই বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করে দেন, এটার সূরাত হইতেছে 5টি। সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা বাষ্পের মাধ্যমে আল্লাহ তাআলা এই পানিটাকে আসমানের বুকে উঠিয়ে নেন। আসমানের বুকে যখন উঠিয়ে নেন হালকা হালকা একটু বাতাস প্রবাহিত হয়। বাতাস আসার পরে ওই বাতাসটা যখন আর একটু অতিরিক্ত হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই পানিটাকে আসমানের বুকে উঠিয়ে নিয়ে ওই বাতাসের দ্বারা ওই পানিটাকে আল্লাহ তাআলা বরফে পরিণত করেন। আর একটু জোরে যখন এরকমভাবে বাতাস হয় ওই বাতাসটা আমরা ঘূর্ণিঝড়ে পরিণত অবস্থায় দেখি। ওই ঘূর্ণিঝড়ের দ্বারা আল্লাহ তাআলা বরফটাকে গলাইয়া গলাইয়া এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন, নাজিল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে পানির নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে মরা জমিনটাকে আমাদের জন্য জীবিত বানায়া এখান থেকে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে বান্দাদেরকে রিজিক পৌঁছায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নাম্বার বিষয় হইতেছে ওয়া ইউনাজ্জিলুল গায়জ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে একজন নারীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? ছেলে সন্তান সৃষ্টি করেছেন নাকি কন্যা সন্তান সৃষ্টি করেছেন? এই বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কার নিকটে রয়েছে? আওয়াজ করে বলেন কার নিকটে রয়েছে? আর একটু মুসলমানের জোরে আওয়াজ দিয়ে বলেন কার নিকটে রয়েছে? সম্মানিত উপস্থিতি, কেউ হয়তো বা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহ তাআলার নিকটে রয়েছে একজন নারীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা ছেলে সন্তান সৃষ্টি করেছেন নাকি কন্যা সন্তান সৃষ্টি করেছেন? এই কথাটা আমরা মানি না। কেন? আজকে আধুনিক এই যুগের মধ্যে একজন নারীর গর্ভে আল্লাহ তাআলা ছেলে সন্তান সৃষ্টি করেছেন নাকি কন্যা সন্তান সৃষ্টি করেছেন আধুনিক এক যুগের মধ্যে বোঝা যায় কিনা? কিসের মাধ্যমে বোঝা যায়? আলট্রাসাউন্ডের মাধ্যমে। কিসের মাধ্যমে? আলট্রাসাউন্ড করার মাধ্যমে বোঝা যায় একজন নারীর গর্ভে আল্লাহ তাআলা ছেলে সন্তান সৃষ্টি করেছেন নাকি কন্যা সন্তান সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, আধুনিক এই যুগের মধ্যে যদিও বোঝা যায় আল্লাহ তাআলা তার নারীর গর্ভের মধ্যে বান্দির গর্ভের মধ্যে ছেলে সৃষ্টি করেছেন নাকি কন্যা সৃষ্টি করেছেন। চলেন একটু আমরা সায়েন্সের দিকে যাই। এই পৃথিবীর বুকে স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন মিলন হয়, মিলন হওয়ার পরে নারীর জোড়াওর মাধ্যমে আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি যেখানে বাচ্চা সৃষ্টি করবেন ওই বাচ্চা সৃষ্টি করার স্থানের মধ্যে আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি পৌঁছায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দির ওই শরীরের মধ্যে নাপাক পানিটা যদি 2 ফোঁটা যদি প্রেরণ করে দেয়, ওই 2 ফোঁটা প্রেরণ করার কারণে এই পৃথিবীর বুকে অনেক নারীর দেখবেন 2টা সন্তান হয়। কথা বলেন ঠিক কিনা? এই নারীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা যেই সন্তানটাকে সৃষ্টি করবেন ওই সন্তান সৃষ্টি করার থলার জায়গা হইতেছে 2টা। একটা সন্তান হবে অথবা 2টা সন্তান হবে। যদি ভিতরে 1 ফোঁটা পানি প্রবেশ করে দেন একটা সন্তান জন্মগ্রহণ করবে। যদি 2 ফোঁটা পানি প্রবেশ করে দেন তাহলে 2টা সন্তান জন্মগ্রহণ করবে।
জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, নারীর গর্ভের মধ্যে যখন নাফাক পানিটা যখন প্রবেশ করেছে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার রহমতের ফেরেশতা, এই পৃথিবীর বুকে লাল সবুজের পতাকা বাংলার জমিনের বগুড়া জেলার অমুক স্থানের মধ্যে একজন নারীর গর্ভের মধ্যে আমি নাফাক পানি প্রেরণ করেছি। ওই নাফাক পানির মধ্যে তোমরা একটু মেহনত করো, সেখান থেকে আমি বনি আদমকে বানাইতে চাই। এই বনি আদমকে বানাইতে চাই, তোমরা একটু সুন্দরভাবে মেহনত করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পাওয়ার পরে রহমতের ফেরেশতারা ভেতরে আসে, নাফাক পানির মধ্যে মেহনত করে, মেহনত করে করে ওই নাফাক পানিটাকে একদিনে নয়, 2 দিনে নয়, 40 দিনে ওই নাফাক পানিটাকে আল্লাহ তাআলা রক্তে পরিণত করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। 40 দিনে যখন রক্তে পরিণত হয়, আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ এবার আপনাদেরকে আপনি রুখসত দিবেন কিনা? আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়, না রে ফেরেশতা, না, তোমাদেরকে রুখসত দিব না, আরো 40টা দিন পর্যন্ত মেহনত করো। আরো 40টা দিন পর্যন্ত যখন মেহনত করে, 40টা দিন মেহনত করার পরে আল্লাহ তাআলার ওই বান্দির গর্ভের মধ্যে নাফাক রক্তটাকে আল্লাহ তাআলা গোশতে পরিণত করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। আবার অসুরি চাপ আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়, তোমাদেরকে রুখসত নাই, আরো 40টা দিন পর্যন্ত মেহনত করো। আরো 40টা দিন পর্যন্ত যখন মেহনত করে ওই গোশতের টুকরার মধ্যে আল্লাহ তাআলা বাকি 40 দিনের মধ্যে হাড্ডির লেপন লাগিয়ে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। হাড্ডির লেপন লাগিয়ে দিয়ে আল্লাহ তাআলা মানুষের মাথা সৃষ্টি করেন, নাক সৃষ্টি করেন, কপাল সৃষ্টি করেন, জিহ্বা সৃষ্টি করেন। এটা আল্লাহ তাআলার কত বড় সৃষ্টি রে মুসলমান। আমাদেরকে যে আল্লাহ তাআলা মাথা দিয়েছেন, এই মাথার মধ্যে আমরা মগজ দেখি, মগজের ওজনটা একজন মানুষের মাথার মগজটা 1 কেজি থেকে 101 কেজি ওজন হয়। এই 1 কেজি থেকে 100 কেজি মগজটাকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন, দেখতে মনে হয় এগুলো চর্বি। আসলে বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী দেখা গিয়েছে এগুলো একটাও চর্বি নয়, একটাও চর্বি নয়। মানুষের মাথার মধ্যে সমস্তগুলো আল্লাহ তাআলা তার সৃষ্টি করে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। মাথার মধ্যে কি সৃষ্টি করে দিয়েছেন? সম্মানিত উপস্থিতি, কোনো হাসি পাবেন না, তামাশা পাবেন না, পরিপূর্ণভাবে কোরআন থেকে আলোচনা শুনব। আলোচনা যেহেতু ভারী আলোচনা সকলের পছন্দনীয় হবে না, তবে যাদের পছন্দনীয় হবে অবশ্যই জান্নাতের এই বাগানে বসে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার পরে মাথা দিয়েছেন, মাথার মধ্যে যেই সমস্ত মগজ সৃষ্টি করে দিয়েছেন, এই মগজটা যদি একটা একটা করে যদি লম্বা করা হয়, এই পৃথিবীটাকে একবার নয়, 2 বার নয়, 3টা বার মনানো সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাংলার জমিনে বসে থেকে বান্দা সৌদি আরবের কথা চিন্তা করতে পারে, আমেরিকার কথা চিন্তা করতে পারে, আফগানিস্তানের কথা চিন্তা করতে পারে, পাকিস্তানের কথা চিন্তা করতে পারে, এখানে বসে থেকে সন্তানের কথা চিন্তা করতে পারে, বাবা মার কথা চিন্তা করতে পারে, বিবি বাল বাচ্চার কথা স্মরণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা মানুষের যে চোখ সৃষ্টি করেছেন, এই চোখের মধ্যে অসংখ্য অগণিত লেন্স দিয়েছেন। এই লেন্স দেওয়ার কারণে একজন বান্দা যখন দৃষ্টিপাত করে, দৃষ্টিপাত করার সঙ্গে সঙ্গে সমস্ত চেহারাগুলো ওই বান্দার সামনে বর্ণনা করে দেয়, এটা তোমার বাবা হয়, এটা তোমার ভাই হয়, এটা তোমার সন্তান হয়, এটা তোমার বন্ধু হয়। এক দৃষ্টিপাতে বান্দা সমস্ত জিনিসগুলো লক্ষ্য করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কান যে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, এই কানের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা যন্ত্র সৃষ্টি করে দিয়েছেন, একসঙ্গে যদি 4 লক্ষ থেকে 4.5 লক্ষ আওয়াজ কানের মধ্যে যদি প্রবেশ করানো হয়, ওই কানটা একটা একটা পার্থক্য করে বর্ণনা করে দেবে। এটা ট্রেনের আওয়াজ, এটা মোটর সাইকেলের আওয়াজ, এটা তোমার বিবির আওয়াজ, এটা তোমার সন্তানের আওয়াজ, এটা তোমার বাবার আওয়াজ, এটা তোমার মার আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কানের মধ্যে এই সমস্ত পাওয়ার যদি আল্লাহ তাআলা না দিতেন, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা অন্ধ জাতিদেরকে সৃষ্টি করেছেন, অন্ধ সৃষ্টিকে সৃষ্টি করেছেন। একজন
অন্ধ নারীর নিকটে যদি একজন লম্পট যে যদি আওয়াজ দিয়ে বলে আমি তোমার স্বামী হই, যেহেতু চোখ দ্বারা দেখতে পারে না, বলেন তো এই অবস্থা যদি হয় তাহলে বেকতি অবস্থা হবে কিনা? শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন, এই বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি 40 দিন মেহনত করার পরে হাড্ডির মধ্যে আল্লাহ তাআলা গোশত লেপন করে দেন। আল্লাহ তাআলার বান্দা মায়ের পেটের মধ্যে 10 ইঞ্চি বড় হয়ে যায়। মায়ের কলিজা যেখানে সৃষ্টি করেছেন সেখান থেকে কলিজা পর্যন্ত বান্দার জন্ম হওয়ার, বান্দা বৃদ্ধি হওয়ার জায়গা থাকে 10 ইঞ্চি। এরপরে বান্দার আর বৃদ্ধি হওয়ার জায়গা থাকে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি খেলা এমনভাবে শুরু করা হয়, হাঁটি হাঁটি পা পা করিয়া বান্দা যখন 11 ইঞ্চি বড় হয়, ওই সন্তানের জন্য মায়ের কলিজাটাকে 1 ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠিয়ে নেওয়া হয়। চলে বলুন আল্লাহু আকবার। শুধু এখানে শেষ নয় রে মুসলমান, শুধু এখানে শেষ নয়, ওই সন্তানটা যখন 12 ইঞ্চি বড় হয়, ওই সন্তানের জন্য মায়ের কলিজাটাকে আরো 2 ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠিয়ে নেওয়া হয়। আরো হাঁটি হাঁটি পা পা করিয়া বান্দা যখন 13 ইঞ্চি বড় হয়, মায়ের কলিজাটাকে 3 ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠিয়ে নেওয়া যাওয়া হয়। হাঁটি হাঁটি পা পা করিয়া বান্দা যখন 14 ইঞ্চি বড় হয়, ওই মা জননীর কলিজাটাকে আল্লাহ তাআলা 4 ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। সন্তানরা যখন 15 ইঞ্চি বড় হয়, 16 ইঞ্চি হয়, 17 ইঞ্চি হয়, 18 ইঞ্চিও বড় হয়, মায়ের কলিজাটাকে আল্লাহ তাআলা 8 ইঞ্চি পরিমাণ পর্যন্ত উপরের দিকে উঠিয়ে নিয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী জানা গিয়েছে একজন সন্তান মায়ের গর্ভের মধ্যে যে জন্মগ্রহণ করেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে, একজন সন্তান মায়ের কলিজার মধ্যে একবার নয়, 2 বার নয়, 4000 থেকে 4500 লাথি মায়ের কলিজার মধ্যে আঘাত করে। চলে বলুন আল্লাহু আকবার। 4000 থেকে 4500 লাথি, এটার মধ্যে থেকে 3টা লাথি অত্যন্ত বড় হয়ে থাকে। প্রসব বেদনার যন্ত্রণা যখন মায়ের ওঠে, ওই প্রসব বেদনার যন্ত্রণা ওঠার সময় মায়ের কলিজার মধ্যে এমনভাবে আঘাত করে, পেটের মধ্যে আঘাত করে, মায়ের ডিম্বাণুর মধ্যে থেকে 70 থেকে 72টা পর্দা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। ওই 70 থেকে 72টা পর্দা পট পট করে ফেটে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে বান্দা দুনিয়ার বুকে আসে না, আবারও মায়ের কলিজার মধ্যে আঘাত করে। মায়ের কলিজার মধ্যে আঘাত করার পরে জোরাওর মধ্যে আল্লাহ তাআলা 1টা নয়, 2টা নয়, 7টি পর্দা সৃষ্টি করে দিয়েছেন। ওই 7টি পর্দা একে একে ফেটে যাওয়ার পরে বান্দা পৃথিবীর বুকে আসে। ওই 7টা পর্দা ফেটে যাওয়ার পরে বান্দা যে পৃথিবীর বুকে আসবে, এই পৃথিবীর বুকে আসার পরে শেষ একটা লাথি মানে মায়ের কলিজার মধ্যে। জোরে বলুন আল্লাহু আকবার। মায়ের কলিজার মধ্যে শেষ লাথিটা যখন মারে, মারার সঙ্গে সঙ্গে মায়ের কলিজার মধ্যে আঘাত লেগে মায়ের কলিজার উপরে আল্লাহ তাআলা একটা পর্দা সৃষ্টি করে দিয়েছেন, পাতলা একটা পর্দা। ওই পর্দার মধ্যে যখন আঘাত লেগে যায়, পৃথিবীর কোনো মা স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না, স্বাভাবিক অবস্থায় পারে না। এই জমিনের মধ্যে বেহুশ অবস্থায় হয়ে যায়। 1 মিনিট থেকে 1 মিনিটের মধ্যে একজন নারীর গর্ভ যখন সন্তান যখন পৃথিবীর বুকে আসে, 1.5 কেজি 2.5 কেজির থেকে 2 কেজি রক্ত এই জমিনের মধ্যে পড়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না, তার সন্তানের শরীরের মধ্যে থেকে 1 ফোঁটা রক্ত পড়বে, 1 পোয়া রক্ত পড়বে, 1/2 কেজি রক্ত পড়বে। কোনো মা জননী সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না। এই জন্য উপস্থিতি যারা এখানে উপস্থিত রয়েছেন, যাদের পিতামাতা এই পৃথিবীর বুকে জীবিত রয়েছে, একটা নসিহত থাকবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে, বান্দারে তোমাকে নিয়ামত দেওয়া হয়েছে, পিতামাতার নিয়ামত। যাদের জীবিত রয়েছে অবশ্যই তাদের জন্য খেদমত করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে, পিতামাতার সন্তুষ্টি তো আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টিত বান্দা, তুমি সোজা আমি আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছিয়ে যাবা। আর পিতামাতা যদি তোমার অসন্তুষ্ট হয়, ওই পিতামাতা অসন্তুষ্টি হওয়া মানে আমি আল্লাহ তাআলার অসন্তুষ্টি হওয়া। আমি আল্লাহ
আল্লাহ তাআলা যদি রাগান্বিত হয়ে অসন্তুষ্টি হয়ে যায়, বান্দারে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য গায়েবের বিষয় 5টি। 1 নাম্বার হইতেছে কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলার নিকটে রয়েছে। আল্লাহ তাআলা কোন স্থানে কতটুকু বৃষ্টি দেবেন এটার জ্ঞান আল্লাহ তাআলার নিকটে রয়েছে। 2 নাম্বার বিষয় আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে ছেলে সন্তান সৃষ্টি করবেন নাকি কন্যা সন্তান সৃষ্টি করবেন এটার জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দা আগামী সময় কি খাবে, কি ভক্ষণ করবে, কি আমল করবে, কোন কাজে যাবে, সুখে থাকবে নাকি দুঃখে থাকবে, বিপদে পড়বে নাকি বিপদ থেকে মুক্ত হবে, এই বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন কারীমের 12 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল মাইদা। এই সূরা মাইদার 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলার বান্দা সুখে থাকবে নাকি দুঃখে থাকবে, আল্লাহ তাআলার বান্দা আগামী সময় সুস্থ থাকবে নাকি অসুস্থ হবে, আগামী সময় বান্দা কি ভক্ষণ করবে, কি খাবে, এই বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। জোরে বলুন ঠিক কিনা। এই জন্য সম্মানিত উপস্থিতি, কিছুদিন পূর্বে আমরা দেখেছি এই বাংলার জমিনের মধ্যে স্বৈর শাসক সে চেয়েছিল আগামী দুপুরের সময় আমি 1 প্রকার নয় 2 প্রকার নয় 9 থেকে 12 প্রকারের রান্না করেছে, ওইগুলো রান্না করা খাবার দিয়ে তিনি দুপুরের খাবারটুকু খাবে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা করা হয়েছে, স্বৈর শাসক তুমি এই সমস্ত খাবার খাইতে পারবে না, পরিধান করতে পারবে না পোশাক আদি, তোমার খাবারের রিজিক আমি তোমার পার্শ্ববর্তী এলাকায় রেখেছি। কথা বলেন ঠিক কিনা। এগুলো ফয়সালা কার পক্ষ থেকে? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কার পক্ষ থেকে? এই জন্য বান্দা কখনো গৌরব করা যাবে না, কখনো অহংকার করা যাবে না, কোরআনের তাফসির কারকদের তাফসির বন্ধ করা যাবে না, কোরআনের আলোকে বন্ধ করা যাবে না। আল্লাহ তাআলা তার কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই আলো জ্বালানো কার পক্ষ থেকে? আওয়াজ করে বলেন কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্বালানো হয়েছে। এই জন্য এই আলো আমরা কখনো কখনো কোনো অবস্থায় নিভাইতে পারবো না। চিৎকার করে বলেন ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা আগামী অবস্থায় আগামী সময় কোন স্থানে কোথায় মৃত্যুবরণ করবে এই বিষয়ের জ্ঞান কার নিকটে রয়েছে? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কার নিকটে রয়েছে? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল তুমি যে এক অবস্থায় এক মুহূর্তে এক সময় সারাটা পৃথিবীর বুকে অনেক সৃষ্টির জান কবজ করো, তুমি কেমন করে বুঝতে পারো? আজরাইল ডাক দিয়ে বললেন, নবী গো আপনি শ্রবণ করে রাখেন, ওই সিদরাতুল মুনতাহায় একখানা বরির গাছ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই বরির গাছের মধ্যে সারাটা পৃথিবীর সমস্ত বনি আদমের নাম এবং তার বাবার নাম আমার নিকটে লিপিবদ্ধ রয়েছে। ওই বরির পাতাগুলো যখন হলুদ বর্ণ হয়ে যায়, ওই হলুদ বর্ণ হয়ে যাওয়ার পরে জমিনের মধ্যে যখন পড়ে যায়, সঙ্গে সঙ্গে একজন বান্দার জানটুকু আমি কবজ করে নেই। জোরে বলুন আল্লাহু আকবার। আসে ওই মৃত্যুর সময় থেকে শুরু করিয়া 40 দিন পূর্বে অতিবাহিত হয়ে দেখেন, 40 দিন পূর্বে নিজের দিকে খেয়াল করে দেখেন, নিজের পরিবার থেকে কেউ যদি বিদায় নিয়ে যেয়ে থাকে তাহলে খেয়াল করে দেখেন। 40 দিন পূর্বে আজরাইল এসে ডাক দিয়ে বলে বাংলার জমিনের আব্দুল্লাহ তোমার আর বেশি দিন হায়াত নাই, তুমি 40 দিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা। বান্দা যদি সাবধান না হয় 39 দিনে আর একটা বার এসে বলে, ও আব্দুল্লাহ তুমি সাবধান হয়ে যাও, 39 দিন পরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। বান্দা এবারও যদি সাবধান না হয়
ওই বান্দার নিকটে আজরাইল 38 দিনে এসে আবারও বলে, আব্দুল্লাহ তুমি সাবধান হয়ে যাও, 38 দিন পরে তুমি মৃত্যুবরণ করবে। এবারও যদি বান্দা সাবধান না হয় 37 দিনে সে বলে 37 দিন পরে মৃত্যুবরণ করবে, 36 দিন পরে, 35 দিন পরে, 34 দিন পরে, 30 দিন পরে, 32 দিন পরে, 20 দিন পরে, 10 দিন পরে, 5 দিন পরে, 4 দিন পরে তুমি মৃত্যুবরণ করবা। এবারও যদি বান্দা সাবধান না হয়, হায়াতের জিন্দেগি যদি আর মাত্র 3 দিন বাকি থাকে, ওই বান্দার নিকটে একবার নয়, দুইবার নয়, তিনটা বার করে আজরাইল অগ্রসর হয়। তিনটা বার করে যখন আজরাইল অগ্রসর হয়, ওই মানুষটার অবস্থা দেখবেন স্বাভাবিক যে অবস্থায় চলাচল করে, ওই অবস্থা বান্দার আর স্বাভাবিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? 3 দিন পরে যখন 3 দিন যখন হায়াতে কারিমা থাকে, দিনের মধ্যে তিনটা বার করে আজরাইল অগ্রসর হয়। বান্দা এবারও যখন সাবধান না হয়, 2 দিনের মধ্যে এসে বলে, বান্দা তোমার আর 2 দিনের হায়াত রয়েছে। এরপরেও যদি বান্দা সাবধান না হয়, আবারও আজরাইলের পক্ষ থেকে আসে, এবার আর মাত্র 1 দিন বাকি রয়েছে, আব্দুল্লাহ তোমাকে দুনিয়া থেকে চিরবিদায় করা হবে। এ মুসলমান জাতি, একদিন পূর্বে যখন আজরাইল এসে বলে, ওই বান্দার আর স্বাভাবিক অবস্থা থাকে না। ওই বান্দা কেমন যেন এই দুনিয়া থেকে বিমুখ হয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী গো তুমি একটু আমার নিকটে আসো, আমার ভেতরে কেমন কেমন যেন মনে হয় আর আমি পৃথিবীর বুকে থাকবো না। এই জন্য তোমার নিকটে একটা নসিহত থাকবে, এই জন্য সন্তান সন্ততি তোমার নিকটে রেখে যাইতেছি, এদের আমানতগুলো অবশ্যই হেফাজত করবে। আমার যতগুলো অর্থ সম্পদ রেখে দেখেছি, এইগুলোর দিকে অবশ্যই দৃষ্টিপাত করবে। বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধুরে তোমাদের সঙ্গে চলাচল করেছি দীর্ঘদিন পর্যন্ত, তোমাদের সঙ্গে যদি আমি বেয়াদবি করে যাই, যদি খারাপ আচরণ করে থাকে, আমাদেরকে ক্ষমা করে দিবা। সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান আমার তো মনে হয় কোন সময় যেন বিদায় নিয়ে চলে যাব, এই জন্য তোমাদের নিকটে আবদার থাকবে, তোমরা আমাকে যেন ভুলে যেও না। কবরের বাড়িতে যাওয়ার পরে আমাকে যেন ভুলে যেও না। কোরআন পড়ো, হাদিস পড়ো, যদি ধর্মের মুসলমান হয়ে থাকে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন, ইজা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। হায়াতের জিন্দেগি যদি বান্দার শেষ হয়ে যায়, আর এক মুহূর্ত সময় দেওয়া হবে না। এই জন্য 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলার নিকটে রয়েছে। কিয়ামত কোন সময় সংঘটিত হবে, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে কোন স্থানে কোন জায়গায় কতটুকু বৃষ্টি নাজিল করবেন, 2 নম্বরে এই বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলার নিকটে রয়েছে। মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা ছেলে সৃষ্টি করেছেন নাকি কন্যা সৃষ্টি করেছেন, এই বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলার নিকটে রয়েছে। এই পৃথিবীর বুকে বান্দা আগামী সময় কি খাবে, কোন পথে চলবে, কোথায় যাবে, বিপদে পড়বে নাকি সুখে থাকবে, নাকি অসুস্থ হবে সুস্থ হবে, এই বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলার নিকটে রয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। 5 নম্বর বিষয়ের জ্ঞান, বান্দা কোথায় মৃত্যুবরণ করবে, এই বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। এই দিকে লক্ষ্য করিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চোখ বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার কথা স্মরণ করলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, নবী আমাকে স্মরণ করেছে ওই যে লৌহে মাহফুজে, এই আসমান জমিন সৃষ্টি করার 50,000 পর্বে লৌহে মাহফুজে কোরআন কারীমের 99 নম্বর সূরাতুজ জিলজাল আমি লিপিবদ্ধ করে রেখেছি, নবীর নিকটে তুমি সেন্ড করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরাইল আসলেন, এক ঝাপটা দিয়ে পৃথিবীর বুকে এসে নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো আপনি তেলাওয়াত করেন। সকলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার।
কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত সুন্দর লাগে কিনা? আওয়াজ করবেন, সুন্দর লাগে কিনা? সম্মানিত উপস্থিতি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা একটা জালসার ব্যবস্থা করবেন, অনুষ্ঠানের ব্যবস্থা করবেন। সেখানকার প্রধান অতিথি হবে কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সভাপতির স্থানে থাকবেন আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হিসাবে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম হযরত দাউদ আলাইহিস সালাম ওই হাসরের ময়দানে তেলাওয়াত করবেন। সকলেই বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সভাপতির চেয়ার থেকে তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রধান অতিথির চেয়ার থেকে তেলাওয়াত করবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। জোরে বলুন আল্লাহু আকবার। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ৭৮টা আয়াত তেলাওয়াত করে দিয়ে পৃথিবীর বুকে বান্দাকে যতগুলো নিয়ামত দান করেছেন ওইগুলো নিয়ামতের কথাগুলো স্মরণ করে দিয়ে একটা একটা করে নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা বলবেন ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দাকে ডাক দিয়ে বলবেন বান্দা তোমাকে যে আমি সৃষ্টি করেছি একটা একটা নিয়ামতের কথা তোমাকে বর্ণনা করতেছি, কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? আমি আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম জিবরাইল আমিনের মাধ্যমে নবীর প্রতি কোরআন কারীমের ৯৯ নম্বর সূরা নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে দেওয়া হলো ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন আপন প্রকম্পনে যখন প্রকম্পিত হবে তখনই আল্লাহ তাআলা কিয়ামত নাজিল করে দেবেন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই যুবকরা প্রশ্ন করেছিল মাযা তাকুমুস সাআ, আল্লাহ তাআলা কোন সময় কোন মুহূর্তে কখন কিয়ামত নাজিল করে দেবেন? আল্লাহ তাআলা বলবেন যখন এই পৃথিবীটা আপন প্রকম্পনে প্রকম্পিত হবে ওই সময় আল্লাহ তাআলা পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কোন সময় আপন প্রকম্পনে প্রকম্পিত হবে? ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবেন আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাজিআ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন ওই সিংহায় ফুৎকার দেওয়ার পরে এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা ভূকম্প দিয়ে পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার এমন বড় সৃষ্টি, ইসরাফিল আলাইহিস সালামের হাতের মধ্যে আল্লাহ তাআলা যে বাঁশিটা দিয়েছেন ওই বাঁশির একটা নয় দুটা নয় 11টা ছিদ্র রয়েছে। 11টা ছিদ্রর বর্ণনা করা হয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। একটা ছিদ্রর মধ্য থেকে এই 7 তবক জমিন যদি ইসরাফিল আলাইহিস সালামের হাতের মধ্যে দেওয়া হয় একটা নয় 7টি জমিন যদি দেওয়া হয় ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির একটা ছিদ্রর এপার দিয়ে যাবে ওপার দিয়ে বের হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এরকম ভাবে 11টা ছিদ্র হবে। ইসরাফিল আলাইহিস সালাম যেই বাঁশিটা নেবেন এই বাঁশির মুখটা অনেক বড় হবে। 7টা পৃথিবী যদি ওই ছিদ্র দিয়ে যদি প্রবেশ করে তাহলে মুখের দৈর্ঘ্যটা কত বড়, ওই দৈর্ঘ্যটা যেই মুখের মধ্যে রয়েছে সেই মুখটা কত বড়, ওই মুখটা যদি অত বড় হয় আল্লাহ তাআলার ওই সৃষ্টি ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টি কত বড়। জোরে বলুন আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ভূকম্পন নাজিল করে দিবেন। ভূকম্পন অবস্থায় কেমন হবে? এই পৃথিবীর বুকে এমন অবস্থায় রয়েছেন পৃথিবীর বুক থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা অতিক্রম করিয়া যখন প্রথম আসমানের দিকে যখন অগ্রসর হব প্রথম আসমানটাকে আল্লাহ তাআলা কাঁচ দ্বারা সৃষ্টি করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। কেউ বলেছেন এই প্রথম আসমানটাকে আল্লাহ তাআলা ধোঁয়া দ্বারা সৃষ্টি করেছেন, ধোঁয়া দ্বারা অথবা কাঁচ দ্বারা সৃষ্টি করিয়া এটার ঘনত্ব দিয়েছেন আল্লাহ তাআলা 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত। জোরে বলুন আল্লাহু আকবার। কতটুকু ঘনত্ব দিয়েছেন? 13 কোটি
9 লক্ষ মাইল ঘনত্ব দিয়েছেন, জোরে বলুন আল্লাহু আকবার। এই 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত ঘনত্ব দেওয়ার পরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের যেই শূন্য স্থান রয়েছে, এই শূন্য স্থান পর্যন্ত আল্লাহ তাআলা 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত ফাঁকা জায়গা দিয়েছেন, জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় আসমানটাকে আল্লাহ তাআলা লোহা দ্বারা সৃষ্টি করেছেন, জোরে বলুন আল্লাহু আকবার। লোহা দ্বারা সৃষ্টি করে ওই লোহার আসমানের ঘনত্ব দিয়েছেন আল্লাহ তাআলা 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত। ওই 13 কোটি 9 লক্ষ মাইলের পথ বান্দা যখন অতিক্রম করবে, ওই লোহার আসমান থেকে তৃতীয় আসমানের শূন্য স্থান দিয়েছেন আল্লাহ তাআলা 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত, জোরে বলুন আল্লাহু আকবার। 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত যখন বান্দা অতিক্রম করবে, তৃতীয় আসমানটাকে আল্লাহ তাআলা রূপা দ্বারা সৃষ্টি করেছেন। ওই রূপার আসমানের ঘনত্ব দিয়েছেন 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত। এরপরে শূন্য স্থান দিয়েছেন 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত। চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা সৃষ্টি করেছেন। চতুর্থ আসমান স্বর্ণ দ্বারা সৃষ্টি করেছেন। স্বর্ণের ঘনত্ব আল্লাহ তাআলা দিয়েছেন 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত। চতুর্থ আসমান থেকে যখন পঞ্চম আসমানের দিকে বান্দা যাবে, ওই আসমানটাকে আল্লাহ তাআলা হীরা দ্বারা সৃষ্টি করেছেন, জোরে বলুন আল্লাহু আকবার। পঞ্চম আসমান থেকে যখন ষষ্ঠ আসমানের দিকে যাবে, মুক্তা দ্বারা আল্লাহ তাআলা ষষ্ঠ আসমানকে সৃষ্টি করেছেন। এরপরে সপ্তম আসমানের দিকে যাব, আল্লাহ তাআলা হীরা, মানিক, মুক্তা, জওহর, এই পৃথিবীর বুকে সবচাইতে দামি যে পদার্থ, ওই পদার্থ দ্বারা আল্লাহ তাআলা সপ্ত আসমান সৃষ্টি করেছেন, জোরে বলুন আল্লাহু আকবার। সপ্তম আসমান থেকে আল্লাহ তাআলার সিদরাতুল মুনতাহা, আরশে কুরসি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার পূর্বে আসমানের বুকে আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফোঁক দেবে রে মুসলমান, হীরা, মানিক, জওহরের ওই আসমান ওই মানিক মুক্তার উপর পড়ে যাবে, ষষ্ঠ আসমানের উপর পড়ে যাবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালামের ফোঁকের কারণে ওই ষষ্ঠ আসমানটাকে পঞ্চম আসমান অর্থাৎ স্বর্ণের আসমানের প্রতি আল্লাহ তাআলা ফেলে দেবেন। ওই স্বর্ণের আসমান থেকে আল্লাহ তাআলার ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকানের মাধ্যমে লোহার আসমানের প্রতি আল্লাহ রূপার আসমানের উপর আল্লাহ তাআলা ফেলে দেবেন। রূপার আসমানটা লোহার আসমানের উপর পড়বে, লোহার আসমানটা কাঁচের আসমানের উপরে অথবা এরকমভাবে ধোঁয়ার আসমানের উপর পড়বে। ওই ধোঁয়ার আসমানটা জমিনের উপর পড়বে। জমিনগুলো ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে 7 তবক এই জমিনের মধ্যে যতগুলো সমুদ্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা আগুন লাগিয়ে দিবেন। আগুন লাগিয়ে দেওয়ার পরে পানিগুলো নিঃশেষ হয়ে জমিনে পরিণত হয়ে যাবে। যতগুলো পাহাড় সৃষ্টি করেছেন, এই সমস্ত পাহাড়গুলো একটা অবস্থা নয়, দুটো অবস্থা নয়, এই পাহাড়গুলো 5টি অবস্থা হয়ে যাবে, জোরে বলুন আল্লাহু আকবার। পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো মরিচিকার মতো এই জমিনের মধ্যে সমান হয়ে যাবে। এই পাহাড় যখন জমিনের মধ্যে সমান হয়ে যাবে, 7 তবক জমিন উপরের দিকে উঠবে, 7টা আসমান জমিনের মধ্যে পড়ে যাবে। একটা উদাহরণ দিলে বুঝবেন, মা বোনেরা যখন সুন্দর সুন্দর রান্না করে, তরকারি রান্না করে, ওই তরকারি রান্নার মধ্যে হলুদ দেয়, মরিচ দেয়, তেল দেয়, জিরা মশলা দেয়, অন্যান্য শাক সবজি দেয়। শাক সবজি দেওয়ার পরে একটা লাকড়ি দ্বারা লাড়া দেয়, লাড়া দেওয়ার পরে সমস্ত তরকারিগুলো একত্র হইয়া একটা রান্নায় পরিণত হয়। আল্লাহ তাআলার এই 7 তবক আসমান, লোহার আসমান, ধোঁয়ার আসমান, চন্দ্রের আসমান, ধোঁয়ার আসমান, মানি মুক্তার আসমান, রূপার আসমান, সমস্তগুলো পড়ে যাবে। 7 তবক জমিন উপর দিকে উঠে একটা আরেকটার সঙ্গে লাড়ালাড়ি লাগিয়া এই জমিনটাকে আল্লাহ তাআলা কিয়ামত নাজিল করে দেবেন, জোরে বলুন আল্লাহু আকবার। মানুষগুলো মরে জমিনের মধ্যে পড়ে থাকবে। 1 বছর নয়, 2 বছর নয়, 40টা বছর অতিবাহিত হয়ে চলে যাবে। 40টা বছর অতিবাহিত হয়ে চলে যাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম আর একবার ফুৎকার দিবেন। ওই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে যত সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এই সমস্ত সৃষ্টিগুলো জমিনের মধ্য থেকে বের হয়ে আসবে, জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য সূরা জিলজালের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, এই পৃথিবীটা সমস্ত কিছু বের করে দিবে।
পৃথিবীটা যে বের করে দিবে এটারও সূরাত হবে মাত্র 3টা। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যতগুলো সৃষ্টি পৃথিবীর জমিনের মধ্যে দাফন হয়েছে এইগুলো সৃষ্টিগুলো এই জমিনগুলো বের করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। এবং বান্দা যেই স্থানের মধ্যে যেই আমল করেছে এই আমলের ফয়সালাগুলো জমিন বের করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন কারীমের 86 নম্বর সূরা, সূরাটির নাম হইতেছে সূরাতুত তারিক। এই সূরা তারিকের 4 নম্বর কি 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। জোরে বলুন আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে বান্দা চলা অবস্থায় কোথায় কোন অপরাধ করেছে, কোন মুনাফারকে গিয়ে নারী এবং পুরুষ অবৈধ মেলামেশা করেছে, কোন স্থানের মধ্যে গুনাহ করেছে, এই জমিনের চলা অবস্থায় কে রাতের ভোট কোন স্থানের মধ্যে দিনের মধ্যে মেরেছে, রাতের ভোটটা দিনের মধ্যে মেরেছে, এই সমস্ত বিষয়গুলো জমিন বলে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা জমিনের মধ্যে চলা অবস্থায় এই যে রাত্রি 11টা কত মিনিট 27 মিনিট পর্যন্ত এই জমিনের মধ্যে বসা অবস্থায় রয়েছেন, এই জমিনটা হাসরের ময়দানে সাক্ষী দেবে আল্লাহ তোমার জান্নাত পাওয়ার জন্য তোমার পাগল পারা বান্দারা আমি জমিনের মধ্যে বসা অবস্থায় ছিল, আমি জমিন হয়ে সাক্ষী দিতেছি তুমি বান্দাকে অবশ্যই জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। 3 নাম্বার ব্যাখ্যা করা হয়েছে এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো মূল্যবান সম্পদ খনিজ পদার্থ সৃষ্টি করেছেন এই খনিজ পদার্থগুলো আল্লাহ তাআলার এই জমিন বের করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। বিস্তারিত ব্যাখ্যার দিকে যাওয়ার সময় নয়। 3 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালাল ইনসানু মা লাহা আল্লাহ তাআলা এই জমিন থেকে সমস্ত কিছু যখন বের করে দিবে মানুষগুলো ডাক দিয়ে বলবে জমিনের কি হলো রে, জমিন এরকম অবস্থা করে কেন? যেই সম্পদের কারণে যেই ক্ষমতার কারণে আমি আমার ভাইকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছি, যেই সম্পদের কারণে আমি চুরি করেছি, চুরি করার কারণে আমার হাত কর্তন করা হয়েছে, এই সম্পদটা আমার সামনে পড়া অবস্থায় রয়েছে, অথচ সম্পদ আমি ধরতে পারি না। এই জন্য সম্মানিত উপস্থিতি যারা সম্পদের লোভে নিজের আত্মীয় স্বজনের মধ্যে এরকমভাবে গণ্ডগোল ফাসাদ সৃষ্টি করেন, সম্পদের কারণে অপরের মাল সম্পদ নিজের আত্মসাৎ করার জন্য আল্লাহ তাআলা শাস্তিতে পরিণত হন, এই সমস্ত অবস্থা থেকে ফিরে আসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবী যখন সমস্ত কিছু বের করে দেবে এই পৃথিবীর বুকে 2টা ব্যাখ্যা করা হয়েছে। সমস্ত মানুষ ডাক দিয়ে বলবে জমিনের কি হলো রে, জমিন এই অবস্থা কেন? জোরে বলুন আল্লাহু আকবার। 2 নম্বর ব্যাখ্যা করা হয়েছে যারা আখিরাতকে অস্বীকার করত এই সমস্ত ব্যক্তিরা ডাক দিয়ে বলবে জমিনের কি হলো রে, জমিন এই অবস্থা কেন? আমরা যেটা আমল করেছি এই আমলের বিষয়ে ফয়সালা করে বের করে দিতেছে, আমরা যেখানে যেই কাজ করেছি এইগুলো বিষয় বের করে দিতেছে, জমিনের কি হলো রে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। জমিনের প্রতি আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিবেন, সঙ্গে সঙ্গে জমিন আখবার অর্থাৎ খবর দিয়ে দিবে এ জমিনের মানুষ তোমরা শ্রবণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে আমানত হিসেবে আমার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন। ওই যে হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, আমাদের নবী থেকে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, কবরের বাড়ি পেয়েছেন অথবা পান নাই, হিংস্র প্রাণীর পেটের মধ্যে গিয়েছেন অথবা ড্রেনের মধ্যে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে শেষ করে দেওয়া হয়েছে। স্বৈর শাসকের শাসনের কারণে আয়না ঘরের মধ্যে বন্দি করে রেখে লাশগুলো গুম করা হয়েছে, লাশগুলো ময়লা আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এই সমস্ত লাশগুলো আমি জমিনের মধ্যে হেফাজত করেছিল। আগুনে পুড়ে 24 আন্দোলনের মধ্যে আগুনের মধ্যে পুড়ে লাশগুলোকে গুম করে দেওয়া হয়েছিল।
করেছিল এই সমস্ত লাশগুলো অগ্রসর করে বলে দিবে, ওই জমিন খবর দিয়ে বলে দিবে আমার মধ্যে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন, এই সমস্ত জিনিসগুলো আমি বের করে দিতেছি। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে তোমরা চলা অবস্থায় যেটা আমল করেছো ওই আমলের কথা আমি জমিন বের করে দিতেছি। বান্দারে তোমাদের জন্য খনিজ পদার্থ আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করেছেন এই খনিজ পদার্থটা তোমাদের জন্য বের করে দিতেছি, এই সমস্ত জিনিসের খবর এই জমিন বলে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষের দিকে এসেছি। এরপরে 5 নম্বর 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। জোরে বলুন আল্লাহু আকবার।